সুপ্রিয় শিক্ষার্থীরা, এম এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর অ্যাক্টিভিটি 2.3.4 নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা টেবিল দেয়া আছে, কলাম এ এবং কলাম বি। দেখো এখানে বলা হয়েছে নাও ইন গ্রুপস রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড ম্যাচ দ্য সাউন্ড ইমেজ ইন কলাম এ উইথ দেয়ার ডিসক্রিপশন ইন কলাম বি। কবিতাটি দলে আবার পড়ো এবং এ কলামে দেয়া ধ্বনিকল্পগুলোর সঙ্গে বি কলামে দেয়া বর্ণনাগুলো মিল করো। অর্থাৎ কবিতাটি তোমরা দলে আবার পড়তে বলেছে, তো তোমরা কবিতাটি আবার পড়ে নিবা। যারা এখনো কবিতাটি পড়োনি তারা আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ক্লাসটি করে আসবে, তাহলে তোমাদের আজকের ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো এখানে বলা হয়েছে এ নাম্বারে এ ভয়েস will run from haze to haze about the new moon made। তো এখানে এই লেখা দ্বারা কি বোঝায়, কোনটা দ্বারা কি বোঝায়, এই সবগুলো আমরা কি কবিতা যখন পড়েছি তখন আমরা শিখেছিলাম, আমরা তখন বুঝেছিলাম। সেই জন্য আমি আজকে আর এগুলো নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব কোনটার সাথে কোনটা ম্যাচ করবে সেটা নিয়ে। তো চলো আমরা দেখে নেই উত্তরগুলো। দেখো এখানে কলাম এ তে বলা হয়েছিল এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মুন মেড। এটার সাথে আমরা 3 নাম্বার ম্যাচ করেছি। এটা হবে দিস লাইন সাজেস্ট দ্য সাউন্ড অফ এ ভয়েস ট্রাভেলিং ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার। দ্য লাইন্স হ্যাভ ক্রিয়েটেড অ্যান অডিটরি ইমেজ অফ মুভমেন্ট অ্যান্ড কমিউনিকেশন। তারপরে দেখো বি নাম্বারে কি বলা হয়েছে দেয়ার shrills the cricket's song in warmth increasing ever। এটার সাথে আমরা ম্যাচ করেছি 5 নাম্বার, অর্থাৎ বি নাম্বার যেটা আছে সেটা। এখানে বলা হয়েছে the word shrills and the mention of the cricket's song evoke the authority experience of the sound and cricket's makes, which adds to the imagery of warmth and increasing sound। সি নাম্বারে আমরা ম্যাচ করেছি। দেখো এখানে সি নাম্বারে কি বলা হয়েছে হাইড ইন কুলিং ট্রেস। এটার সাথে আমরা ম্যাচ করেছি 1 নাম্বার, যেটা ক্রিয়েটস এ ভিজুয়াল ইমেজ অফ বার্ডস সিকিং রিফিউজ ফ্রম দ্য হট সান ইন দ্য শেড অফ ট্রিজ ফেইন্ট উইথ দ্য হট সান। এটা হচ্ছে আমাদের ডি নাম্বার। এটার সাথে আমরা ম্যাচ করেছি বি নাম্বার, অর্থাৎ 2 নাম্বারটা। এখানে বলা হয়েছে ক্রিয়েটস a sense of heat and warmth from the sun's intensity। এরপরে দেখো ই নাম্বারে বলা হয়েছে lonely winter evening when the forest suggests the cold and frosty atmosphere of winter। তো আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই ছিল। শুধু একটি বিশেষ ঘোষণা দিয়ে ক্লাসটি শেষ করতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 9-এ আছো, তোমরা যারা আমাদের এই ক্লাসটি প্রতিনিয়ত করছো, তারা যে কোনো সমস্যা চাইলে সমাধান করার জন্য পোস্ট করতে পারো আমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে, যার নাম হচ্ছে এম এডুকেশন। অলরেডি সেখানে 500-এরও অধিক শিক্ষার্থী যুক্ত হয়ে আছে। তুমি চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে তুমি তোমার পরবর্তী সমস্যাগুলো আরো দ্রুত সমাধান করে নিতে পারো। এছাড়া আমাদের পেইড ব্যাচেও তোমরা চাইলে ভর্তি হতে পারো, সেখানেও আমরা প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।